আমেরিকা, ইরান, ইসরায়েল, ইয়েমেন সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ খবর, তার সঙ্গে আজকের মিডল ইস্টের নতুন নতুন আপডেট খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ার সঙ্গে থাকবা, তাহলে শুনুক আজকের নতুন নতুন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। ইয়েমেনের হুতি মুজাহিদিনসকলে মার্কিন বিমান বাহিনী রণতরীর উপরে ড্রোন এবং মিসাইল দ্বারা হামলা করছেন। প্রেস টিভির রিপোর্ট হইল গিয়া ইয়েমেন টার্গেট আজ এয়ারক্রাফট ক্যারিয়ার উইথ মিসাইলস ড্রোনস ইন রেড সি। যেই দিন থেকে ইসরায়েলে গাজার মধ্যে আক্রমণ শুরু করছে তখন তাকিয়া সমস্ত বিশ্বর মাঝে একমাত্র ইয়েমেনের হুতি মুজাহিদিনসকল গাজার মানুষের পক্ষে দাঁড়াইছেন, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপরে ভয়ঙ্কর হামলা করিয়া তার ফলে ইয়েমেনের মানুষ অনেক ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয়েছেন। আজ কয়েকদিন তাকিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিভিন্ন জায়গাত বিমান হামলা চালাইয়া কিন্তু ইয়েমেনের হুতি মুজাহিদিনসকলের আক্রমণ এখন পর্যন্ত কমছে না, বরং আরও বাড়তে আছে। বর্তমান 24 ঘন্টার ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের সানা শহর এবং সানা শহরের আশেপাশে প্রায় 1 ডজন বিমান হামলা চালাইছে। তার জবাবে হুতি মুজাহিদিনসকলে মার্কিন বিমান বাহিনী রণতরীর উপরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা করছেন আর সাফভাবে জানাই দিয়েছেন যে যত সময় ইসরায়েলে গাজার মধ্যে আক্রমণ বন্ধ করব না ততক্ষণ পর্যন্ত আমরার আক্রমণ বন্ধ করতো না। আমেরিকায় যত ইয়েমেনের উপরে হামলা করুক, আমরার আক্রমণ ইসরায়েলের উপরে চলতে থাকব এবং মার্কিন বিমান বাহিনী রণতরীর উপরে আক্রমণ আমরা বাড়তে থাকব। আমরা চাইমু যে আমেরিকার বিমান বাহিনী রণতরী কিভাবে ধ্বংস করা যায়। ইসরায়েলি সেনা গাজা অবরোধ করিয়া রাখার কারণে গাজার মধ্যে খানি মেডিসিন ঢুকতে পারেন, যার কারণে গাজার ছোট ছোট বাচ্চাইন কঙ্কাল হইতরা এবং উপাস থাকতে থাকতে মৃত্যুবরণ কতরা। এর কারণে সৌদি আরবে জাতিসংঘর কাছে আহ্বান জানাইছে, আর মুসলিম যত কান্ট্রি আছে সবে শুধুমাত্র খালি নিন্দা জানাইতরা, কিন্তু কুচ্ছু করার বাগ নাই। তো সৌদি আরবে জাতিসংঘর কাছে আহ্বান জানাইছে। প্রেস টিভির রিপোর্ট হইল গিয়া সৌদি আরবিয়া কলস ফর ম্যাক্সিমাম প্রেসার অন ইসরায়েল আজ ইউএন ওয়ান অফ লংগেস্ট গাজা সিজ। যে ইসরায়েলে গাজার মধ্যে খানি এবং মেডিসিন ঢুকতে দেন না, যার কারণে গাজার ছোট ছোট বাচ্চাইন হাড্ডি হইতরা, কঙ্কাল হইতরা এবং মৃত্যুবরণ কতরা। আর যারা জখমি হয়েছেন এরার উপযুক্ত চিকিৎসা করা যার না, যার কারণে অনেক জখমি মানুষের মৃত্যুবরণ কতরা। এর কারণে সৌদি আরবে জাতিসংঘের কাছে আহ্বান জানাইছে যে গাজার মধ্যে ইসরায়েলের যে দীর্ঘতম অবরোধ এটা উঠা নিয়োগ এবং গাজার মধ্যে খানি মেডিসিন পৌঁছাইবার ব্যবস্থা করাও, যার কারণে সৌদি আরবে জাতিসংঘের কাছে আহ্বান জানাইছে। তো আমরা মুসলিম কান্ট্রির একমাত্র নীতি হইয়া থাকলো শুধুমাত্র আহ্বান জানানি আর নিন্দা করা, আর কুচ্ছু করার বাগ নাই। সিরিয়ার মধ্যে একদিকে ইসরায়েলে সিরিয়ার জায়গা দখল করার আর অন্যদিকে সিরিয়ার ভিতরে গৃহযুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আল মায়াদিনের রিপোর্ট হইল সিরিয়ার সাফিরা শহরের শরিয়া উচ্চ সেকেন্ডারি বিদ্যালয়ের একজন পরিচালক শেখ মোহাম্মদ আলহাজ বারাকাতরে দলে গাড়ি থেকে টানিয়া বার করিয়া বুকুর মধ্যে গুল্লি করিয়া হত্যা করছেন। আর তান দুষ হইয়া থাকলো, তাই এক বক্তৃতা দিছিল, এক বক্তৃতা দেওয়ার কারণে। তো আল মায়াদিনের রিপোর্ট হইল গিয়া শেখ মোহাম্মদ আলহাজ বারাকাত, ডিরেক্টর অফ শরিয়া সেকেন্ডারি স্কুল ইন সাফিরা সিটি ওয়াজ কিল্ড। মোহাম্মদ আলহাজ বারাকাত তান ছেলের সঙ্গে গাড়ি তুইয়ে একদিকে যাওয়ার পথে তখন একদলে তানে গাড়ি থেকে টানিয়া বার করিয়া বুকুর মধ্যে 20টা থেকে বেশি গুল্লি করিয়া তানে হত্যা করছেন। তো এই হলো সিরিয়ার অবস্থা। একদিকে ইসরায়েলে জায়গা দখল করার আর অন্যদিকে সিরিয়ার মানুষে নিজে নিজে এক অন্যরে মারামারি শুরু করে দিছে। আজকেও ওমানো আমেরিকা এবং ইরানে আলোচনা আছে ইরানের অ্যাটমি হাতিয়ার নিয়া, কিন্তু এই আলোচনাত বোয়ার আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে এক কথা সাফভাবে জানাই দিছেন যে আল মায়াদিনের রিপোর্ট করছে যে ট্রাম্প ইরান কান্ট হ্যাভ নিউক্লিয়ার ওয়েপন্স। যে ট্রাম্পে সাফভাবে জানাই দিছেন যে ইরান কোনো অবস্থাতে অ্যাটমি হাতিয়ারের মালিক হইতে পারতো না, অ্যাটমি হাতিয়ার বানাইতে পারতো না। তো ইসরায়েলে অ্যাটমি হাতিয়ার বানাই লিল, নিউক্লিয়ার বোমা বানাই লিল, কিন্তু আমেরিকা এটা দেখলো না নি যে আসলে আমেরিকার উদ্দেশ্য থাকলো যে মুসলিম কোনো কান্ট্রি যে অ্যাটমি হাতিয়ার বানাইতে পারতো না, অ্যাটমি হাতিয়ারের মালিক হইতে পারতো না, ওটাও উদ্দেশ্য আমেরিকার। কারণ যদি ইরান অ্যাটমি হাতিয়ারের মালিক হয়ে যায় তাহলে আমেরিকা এবং ইসরায়েল নরম হইয়া চলতে লাগবো, যার কারণে আমেরিকা এবং ইসরায়েলে একমাত্র সার যে ইরানে যাহাতে পরমাণু বানাইতে না পারে। তো আপনারা রায় কিতা আপনারা কমেন্ট বক্সে জানাইবা যে ইরানে পরমাণু বানাইতো না বা পরমাণু শক্তিধর হইতো কিনা, আপনার চাহিদা কিতা নিশ্চয় আপনারা কমেন্ট বক্সে জানাইবা।